সেই মুহূর্ত যখন অজু করে বিনয়ের সাথে দাঁড়াই, সালাত শুরু করি তাকবীর ধ্বনিতে, চোখ শীতল হয়, প্রশান্ত হয় অন্তর। সেই মুহূর্ত যখন হয়ে যায় এক সংরক্ষিত মুক্তদানা, লম্বা বোরকায় নিজেকে আবৃত করে পথ চলি। কোনো মূর্ধচেষ্টে আমায় কুরে কুরে খায় না। এই নিয়ে আমাকে ভাবতেও হয় না, আল্লাহর সন্তুষ্টি আমার জন্য যথেষ্ট। সেই মুহূর্ত যখন মায়ের হাতে চুমু দিতে ঝুঁকে পড়ি, মা আমার প্রতি রাজি খুশি হয়ে যান। আমি যখন অন্যদিকে ফিরি, তখন তার দোয়া মেঘমালা ভেদ করে উড়ে চলে সুউচ্চ আসমানে। আমার মা তখন আসমানের রবের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করে, প্রশান্ত হয় আমার অন্তর। সেই মুহূর্ত যখন বাবা আমার চরিত্র নিয়ে গর্ব করেন, ভরসা রাখেন আমার আচার ব্যবহারে, সততা ও বিশ্বস্ততায়। আমিও নিজেকে রক্ষা করে চলি, যেন তিনি আমাকে রেখে নিশ্চিন্ত মনে চলে যান, কারণ তিনি জানেন আমি পবিত্র। সেই মুহূর্ত যখন একজন নেককার বান্দা আমার সঙ্গী, আমরা একত্রে কোরআনের সুধা পান করি, আস্বাদন করি ঈমানের স্বাদ, একই সাথে ছুটে চলি রবের নির্দেশিত পথে। সেই মুহূর্ত যখন আমার হাত থাকে ইয়াতিমের মাথার ওপর, যখন এই হাত নিঃস্বদের সাহায্য করে, বোঝা বহন করে কোনো বিধবা, যখন তাদের সংকীর্ণতার মুহূর্তে আমি প্রশস্ত হয়ে দাঁড়াতে পারি, তাদের অন্ধকারাচ্ছন্ন পথে যখন হতে পারি এক ঝলক আলো। সেই মুহূর্ত যখন হৃদয়ের সমস্ত আকুলতা সংরক্ষণ করে রাখি নিজ সঙ্গীর চৌও, যতক্ষণ না সে আসে অবমুক্ত করে আমার পবিত্র অবতী। সেই মুহূর্ত যখন আমি ব্যথিত মানুষের অশ্রু মুছে দিই, তাদের অন্তরে ভূমি দিই আশার বীজ, যখন তারা অশ্রুসিক্ত মুখে ফুটে ওঠে মুচকি হাসি, মনে মনে খুশি হই কল্যাণকর কিছু করতে পেরে। সেই মুহূর্ত যখন আমার মস্তক জমিনে থাকে, আমি সেজদা করি কেবল আমার রবের জন্যই, অন্য কারোর জন্য নয়। সেই মুহূর্ত যখন আমি জানতে পারি আনন্দের মুহূর্ত দেরিতে হলেও আসবে, আমার সকল আশা আকাঙ্ক্ষা অপেক্ষমান আছে সেই আল্লাহর কাছে, যিনি আমাকে আশাহত করবেন না। সেই মুহূর্ত যখন নিজের একাকিত্বেও মন খারাপ হয় না, কেননা আসমানের চাঁদও একাকী, তবুও কি সুন্দর। সেই মুহূর্ত যখন আমি একা বসে বিনয়ের সাথে হাত তুলি, চাইতে থাকি মহান রবের কাছে, ফলে ধরা দেয় সুখ সমৃদ্ধি। আমার চাওয়া পাওয়া যেন এক প্রজাপতির মতো হয়ে যায়, তারা করলেই উড়ে যাবে যেন। কিন্তু রবের উপর ভরসা করেছি আমি, তাই সে আবার অনুগত হয়ে আমার আঙুলের ওপরেই বসবে। সেই মুহূর্ত যখন আমি অনুভব করতে পারি কোনো কিছুর জন্যই আমার ব্যথিত হওয়া মানাই না, কেবল আমার গুনাহর জন্য ছাড়া, তাই সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়ে চলি, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। সেই মুহূর্ত যখন নিজ হাত দিয়ে উপকারী কিছু করি, আঙুল দিয়ে তাসবিহ পাঠ করি, হাত দিয়ে দান করি, অথবা কারো প্রতি দয়া করি, কিংবা রবকে সন্তুষ্ট করে এমন কিছু লিখি, ফলে কিয়ামতের দিন এই হাতকে যখন আল্লাহ কথা বলতে বলবেন, তখন আমার পক্ষে সুপারিশ করার মতো কিছু পাব। এই হাত আমার সৎকর্মের বিবরণ দেবে, আবার আমি যে পাপ করেছি তাও তুলে ধরবে। সেই মুহূর্ত যখন অনুভব করি গুনাহ করলেও, ভুল করলেও, দূরে সরে গেলেও সঠিক পথেই আছি, যতই হোঁচট খাই না কেন, দিন শেষে
আমি গন্তব্যে পৌঁছাবই আল্লাহর ইচ্ছায়, কারণ আমি যে সুপথ বেছে নিয়েছি। সিজদায় গিয়ে আমার রব, আমার প্রিয় পরম করুণাময়ের কাছে তা আমি চেয়ে নিয়েছি। সেই মুহূর্ত, এই মুহূর্তের কথা লিখে শেষ করার মতো নয়, কারণ আল্লাহর আনুগত্যে এমন স্বাদ যা বর্ণনা করা যায় না। আল্লাহকে মেনে চলায় এমন আনন্দ যা ভাষায় রূপ দেওয়া সম্ভব না।